একটা মানুষকে ইসলামকে চিনতে গেলে হচ্ছে একটা ইনস্টিটিউটের মধ্যে যাওয়া, তাদের শিক্ষা মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, এই শিক্ষা অর্জন করার জন্য যেখানে যাবেন ওখানে যাওয়াটা আপনার জন্য ওয়াজিব হয়ে যাচ্ছে, কারণ কোরআন বলছে কাদ আফলাহা মান যাক্কাহা। ভেঙে গেছে আলেমদের চাপে সুবহানাল্লাহ বলে, আরে হবে না। 38 জন মুহাদ্দিস বার হচ্ছে, তার চাপে স্টেজ দিচ্ছে। 38 জন মুহাদ্দিস বার হচ্ছে, তার চাপ দিচ্ছে। আদিব 6 জন বার হচ্ছে, মুফতি 16 জন বার হচ্ছে, কারি 27 জন বার হচ্ছে, হাফেজ 13 জন বার হচ্ছে। সব মিলিয়ে 100 জন আলিম, হাফেজ, কারি, আদিব সবার লোড একটা স্টেজ দিয়েছে। একটু দাববে, সকলে বলুন সুবহানাল্লাহ। ঠিক বলছে না? একটু দাববে, এত লোক নিতে পারে? এ তফতারি কত নসিব যে কাদেরকে নিয়ে বসেছে। আজ তফতাওয়ালারও কত নসিব যে কাদেরকে বসিয়েছে আজ। আর আপনাদেরও নসিব যে মুফতি আজম এমন দোয়া করে গেলেন যে পশ্চিমবঙ্গের বিরলতম দৃষ্টান্ত, বিরলতম জিনিসটা আপনারা প্রতি বছর ওয়াজ শুনতে তেতুলিয়ায় আসেন না, বরং ফাইজিয়াব হওয়ার জন্য। আর তার ক্ষেতের ফসল বাংলা জমিনে নবজাগরণের জন্য, ইসলামের জন্য কোনায় কোনায় যে ছড়িয়ে যাবে। আজ আলেমদের হুঙ্কার শুনবো, বাতিলদের দূর করবো, তার জন্য আল্লামা তাজাম্মুল হোসেন সাহেবের দ্বারা তেতুলিয়া মাদ্রাসা মেজৌজিরের দোয়া নিয়ে হাজার হাজার ছাত্ররা বাংলা তথা ভারত তথা পৃথিবীর মানুষের কাছে ইসলামের আলো ছড়াতে থাকবে। জোরে বলুন মানে এদের গরম এত আমাকে গরম করে দিয়েছে। কথা বুঝতে পারছেন তো? তাই আমি বলি যে কোনো আলেমদের পিরহান ধরতে আমাদের বাড়ির ছেলের এদিক ওদিক যেতে হবে না। মেজর কেবলার দুয়ার ফসল যা আছে বাংলার কোনায় কোনায় ছড়িয়ে, আমার ওয়াজি আপনারা শুনেননি, মেয়েরা ভাইজান হয়তো বানিয়ে বলে যে মাদ্রাসায় পড়ে যাদের মগজে ঢুকে আছে, মাদ্রাসায় পড়ে পুঁথিগত শিক্ষা শেখে, মাদ্রাসায় পড়া ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর নাসিরুদ্দিনের কথা যে বলি, আমার নাসিরুদ্দিন এখানে বসে আছে। মাদ্রাসায় পড়ে প্রফেসর, মাদ্রাসায় পড়ে ডাক্তার, জীবনতলায় বাড়ি, সার্জেন কি নাম আলমী, মাদ্রাসায় পড়া ইঞ্জিনিয়ার, মাদ্রাসায় পড়া ডাক্তার। মানে এইসব এদারাগুলোকে খুব একদম মিসআন্ডারস্ট্যান্ড করবেন না। আর যারা এখানে পড়াশোনা করে কোন স্কুলে ভর্তি হয়নি, ঠেলে ঢুকিয়ে দিয়েছে মাদ্রাসায়, ভাববেন না। গার্জিয়ান গুলোকে দেখলেও বুঝতে পারবেন, ছাত্রগুলোকেও দেখতে বুঝতে পারবে যে সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা এখানে এসেছে। ঘাস কাটছে নাকি এরা? অনুবাদ মিন সামিত كان شهيد بدر وهو أحد النقباء ليلة العقبة أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال وحوله إصابة من أصحابه بايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري। বুখারী শরীফ খুলুন, আন্তর্জাতিক নাম্বার, টাটকা মুহাদ্দিসরা আছেন, আন্তর্জাতিক নাম্বার 18, অধ্যায় কিতাবুল ঈমান, কিতাবুল ঈমান প্রথম খণ্ড, আন্তর্জাতিক নাম্বার 18। আমার সঙ্গে আসাদুল্লাহ সাহেব বসে আছেন, মুফতি আসাদুল্লাহ ফুসরাবি। বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ান, বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করেন। যার মূল সাবজেক্ট হাদিস ছিল, তারপর ফিকহ ছিল। আমাদের মধ্যে তিনি এসেছেন, আমার পাশে বসে আছেন, মস্ত বড় মুহাদ্দিস। বাকি মুহাদ্দিসিনরা তো আরো সব আছেন টাটকা মুহাদ্দিস। এবং আমাদের মাদ্রাসা কুররা থেকে, মুহাদ্দিসিন থেকে, উদাবা থেকে, নুকাবা সব আছে। আল্লাহ আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করুন, বুখারী শরীফ আন্তর্জাতিক নাম্বার 18, এখানে কি বলছে? হযরত উবাদা বিন সামিত কে ছিলেন? বদরের যুদ্ধের একজন শহীদ ছিলেন। ওয়া আহদুন নুকাবা লাইলাতুল আকাবা, আকাবার রাত্রির একজন নকিব ছিলেন। আকাবার রাত্রির নকিব মানে মুসা নবী যেমন হাওয়ারিন ছিল,
ঈসা নবীর যেমন হাওয়ারিন ছিল, ধর্ম প্রচারের ক্ষেত্রে মুসা আলাইহিস সালামের যেমন ৭০-৭৫ জন নাকি প্রতিনিধি ঠিক করেছিলেন, উকাবার রাত্রিতে ওই সুরঙ্গের মধ্যে ধর্ম প্রচারের জন্য আমার রাসূল মধ্যে ছিলেন। মানে হাদিসটা কত গ্রহণযোগ্য দেখুন, রাসূলের স্পট করে একজন প্রতিনিধি। তারপরে কি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নবীজি বলেছেন, ওয়া হাওলুহু উনকি ইরদ-গির্দ ইসাবাতুম মিন আসহাবিহি, এক ইসাবত है, इसाबत मतलब गरोह थे, उनकी इर्द गिर्द एक गरोह थे। किसकी गरोह? मिन असहाबी, जो गरोह असहाब में से थे। মানে রসুলের আশপাশে সাহাবাদের একটা জামাত ছিল। মানে এই হাদিসের উপর জোফের ফতোয়া আনা সম্ভব কিনা এই টাটকা মুহাদ্দিসগুলোকে জিজ্ঞাসা করুন। একা নয়, একদল সাহাবার সামনে বলছে, কি বলছেন, বায়উনি, তোমরা আমার হাতে বায়াত হও। সুবহানাল্লাহ বলবেন না? কি বললেন? বায়উনি, তোমরা আমার হাতে অঙ্গীকারবদ্ধ হও, বায়াত হও। এটাকে সাকিফায়ে বনি সাঈদায় নবী আমার বসেছিলেন, সূরা মুমতাহিনা নাযিলের পর, মানে ফাতহ মক্কা হয়ে গেছে, এভরিথিং ইজ গোইং স্মুথ, সব যখন শান্ত, তখন আমার নবী বললেন, তোমরা আমার কাছে বায়াত হও। এটাকে অনেকে বলতে পারেন ওটা নবীর হাতে বায়াত হয়েছে, ইমানের বায়াত, কালেমা পড়েছে তার। না, বায়াত হলো 3 প্রকার। একটা হচ্ছে বায়াতুল ঈমান। হযরত বিলাল নবীজিকে দেখলেন, ফালাম্মা রাআইতু নবী আলাইহিস সালাম উলকিয়া ফি কলবিল ইসলাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আরজু ইলাইহিম আবাদা فقال إني لا أتيت بالعهد ولا آبس البردة فلكن ارجع فإن كان في نفسك ذات ثم أتيت النبي عليه الصلاة والسلام। বিলাল বলছে, রাসূলকে দেখলাম, অন্তরেতে আমার ইসলামের সূর্যোদয় হয়ে গেছে। আমার দিকে রাসূল তাকিয়ে দেখলেন, মুচকে হাসলেন, মুখ দিয়ে গোলাপ ঝরে পড়ল। কে বাবা তুমি? বেলাল। কে বেলাল? গোলাম। কাদের গোলাম? হচ্ছে হুজুর আমি আবু সুফিয়ানদের গোলাম, হিন্দাদের গোলাম, ওই আবু জাহেলদের গোলাম। তাহলে কেন ফিরে যাও, তুমি চলে যাও, এখন এখানে থেকো না। তোমার মনের অবস্থা যদি এমন হয় তুমি আবার এসো। বেলাল বলছে, হুজুর আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমার রাসূল বলছে, যাও বাবা, চলে যা বাবা, তোকে মারবে ওরা, তো জীবন নিয়ে দেবে। ইন্নী লা আতিসু বিল আহদি ওয়ালা আহদিসুল বুরদা, আমি ওয়াদা, আমি অঙ্গীকারবদ্ধ যে আমি কোনো কাউকে আটকাবো না, কোনো কৃতদাস, রাষ্ট্রদূত, কাউকে আমি আটকাবো না। আমি যে ওয়াদা করেছি, তুই বরং ফিরে যাও, তোমার মনের অবস্থাই থাকবে, দেখো। বেলাল চলে যাওয়ার আগে বললো, হুজুর আমাকে কালমা পড়িয়ে দিন। অনেক দিনের অপেক্ষায় ছিলাম। কালমা পড়ার সময় বেলালের 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি করছে। ফাকাব্বালা ইয়াদাহু, আমার রাসূলের হাত মোবারক বেলাল মোটা ঠোঁট দিয়ে একটা চুমু খেয়েছিলেন। ওই চুমুর স্পর্শ, ভেতরের যে মানে স্নিগ্ধতা আমার নবী অনুভব করেছিলেন। আমার রাসূল হযরতে বেলালের কপাল মোবারকে চুমু দিয়েছিলেন। বেলাল চলে যাওয়ার সময় বলছে, হুজুর আমি যাই, যাওয়ার আগে আপনার কাছে আমার একটা কথা আছে হুজুর, আমি আমার জীবনে এমন কোনো কাজ যাতে না করে ফেলি যেটা আপনার কানে পৌঁছালে আপনার কষ্ট লাগবে। হুজুর আপনি দোয়া করেন আমি যেন জীবনের সেরা তোহফাটা আপনার কদমে দিতে পারি। হুজুর আমার জন্য দোয়া করবেন। 3টে কথা বলেছিলেন, যাক আমি মুখতাসার করে বলছি। হযরত বেলালকে বললেন, রাসূল পাক বললেন, ফিরে যাও, মায়া পড়ে যাচ্ছে, আমার রাসূল নরম দিনের মানুষ। বেলাল চলে গেলে, যাওয়ার পরে বাড়িতে দেখলেন, ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে প্রসঙ্গত আসলো তাই বলে দিচ্ছি। দেখে তখনকার দিনে হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহুর আম্মা, ইসলামের প্রথম মহিলা শহীদ, নাম কি? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। হযরতে আম্মারের আম্মা ছিলেন উনি। যে দেখে সুমাইয়ার উপরে বড় অত্যাচার চলছে, বেলাল সেই বাড়িতে পৌঁছে গেছে সকাল সকাল। ওই বাড়ির গোলাম বেলাল হযরতে সুমাইয়াকে টর্চার করছে। মানাতের মূর্তি বুকের কাছে ধরেছে, লাত উজ্জা হাবলের মূর্তি ধরে বলছে, বল এটাকে খোদা বল। হযরত সুমাইয়া বলছে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক।
পরে মুখের কাছে যখন ঠুসে ধরছে মূর্তিটাকে, তখন মুখ থেকে থুতু দিয়েছিল। এই থুতু দিতে রাগের মাথায় খঞ্জর দিয়ে 4 হাত পা বেঁধে খঞ্জর নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর বুকে বল্লাম নিয়ে, লম্বা বল্লাম নিয়ে গায়ের জোরে মেরে দেয়, সিনা ভেদ করে পিছন দিয়ে বার হয়ে যায়। আল্লাহ বলে হযরতে আম্মার চিৎকার করে উঠে, আম্মারের আব্বা হযরতে সুমাইয়ার স্বামী দেখছে আল্লাহ বলে চিৎকার করে উঠে ছুটে চলে আসে। বাঁধা অবস্থায় গায়ের শক্তি দিয়ে যে খুঁটির সঙ্গে বেঁধেছিল সেটাকে তুলে দিয়ে চলে আসে। পরে হাত খুলে নিজের স্ত্রীকে কোলের উপরে শুইয়েছে। হযরত বিলাল দূর থেকে আর চোখে দেখছে, হযরত বিলাল আর চোখে দেখছে, চোখ দিয়ে পানি পড়ছে। হযরত সুমাইয়া নিজের স্বামীর দিকে তাকিয়ে বলছে, আমরা দুজনে একসঙ্গে রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছি, আমরা বাইতুল ঈমান হয়েছে, আমাদের বড় ইচ্ছা ছিল রাসূলুল্লাহর সামনে গিয়ে আমরা দাঁড়াবো আমাদের বাচ্চা আম্মারকে নিয়ে। আম্মারও মুসলমান হয়েছে, রাসূলের খেদমত করব, আমার নসিবে আর নাই। আজ আমি তোমাকে ছেড়ে আমি চলে যাচ্ছি, আমার আজল এসে গেছে, আমি আর বাঁচব না। সুমাইয়ার স্বামী হযরত আম্মারের আব্বা বলেছিলেন, এই সুমাইয়া তুমি দুঃখ করো না, আমার বড় নসিব যে আমার স্ত্রী আমার রাসূলের জন্য প্রাণ দিয়ে দিয়েছে, আমার স্ত্রীকে রাসূলের জন্য দিলাম। আম্মার তোমার নসিব, তোমার মাকেও তুমি রাসূলের জন্য কুরবানি দিয়েছো। এরপরে হযরত আম্মারের আব্বাকে ধরে নেয়, দুটো ঘোড়ার পায়ের সঙ্গে বাঁধা হয়, দুটো পাকে, একটা পা ঘোড়া ডান দিকে ছেড়ে দেয়, একটা বাঁ দিকে ছেড়ে দেয়, একটা জুনুবে একটা শিমালে ছেড়ে দেয়, মধ্যে থেকে দু টুকরো হয়। ছেলে দেখছে বাপের বাপকে কতল করা হয়েছে, আর কোন সন্তান সহ্য করবে। এরপরে পালা আসে হযরত আম্মারের। হিন্দা তাকে পিছনে হাত বেঁধে নেয়, হাত বেঁধে নিয়ে মারতে আরম্ভ করে দেয়। বাপ তোমার যে মারের কোনো অন্ত নেই, এত মার মারে, এত আঘাত করে যে ইসলামের ইতিহাস আজ জলজল করছে। খতিব বাগদাদি কি লিখছে দেখুন, বলছি যেরকম অত্যাচার চলেছে, এই অত্যাচারটা ইসলামের ইতিহাসের মধ্যে একটা কালো অধ্যায় রচনা করেছে। আজ সত্যি তাই, মা তোমার যে মারের কোনো শেষ নেই। মেরে মেরে যখন হিন্দা হাঁপিয়ে যায়, হযরতে বেলাল ওই বাড়িরই গোলাম, বেলাল আর চোখে দূর থেকে দেখছে, আর চোখে দেখছে, বেলাল দেখছে, বেলালের চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ হিন্দা আওয়াজ দিয়েছে, বেলাল, ইয়া বেলাল, তাল কাছে আসো। এসে মোটা সমাধানটাকে তুলে দিয়ে, মোটা কোনো বস্তু মানে যার উপরে আলো টালো আগুন টাগুন মশাল জ্বালাতো তুলে দিয়ে হাতে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে বলছে যে একে এত মারো তোমার গায়ে যে বেলালের যেন রক্ত গোস্ত সব ছড়িয়ে ছাড়িয়ে পড়ে যায়। বেলালের হাতে চাবুক বা ডান্ডাকে তুলে দেওয়া হয়। হিন্দা বলছে বেলাল মার, সামনে আম্মার বসে আছে, বেলাল মার। বেলাল চুপচাপ দাঁড়িয়ে আছে, বেলাল মার। বেলাল দাঁড়িয়ে আছে, বেলালকে থাপ্পড় মারে, বেলাল মার, মার বেলাল। বেলালের হাত চলে না। একসময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে ডান্ডা বা চাবুকটা পড়ে যায়, সঙ্গে সঙ্গে হযরতে আম্মার তাকিয়ে দেখেছে, আহারে কে ছিল ওই সময় ওদের পাশে? ওদের পাশে ওই সময় কে ছিল? দুটো মুসলমান মার খাচ্ছে। বেলালের হাতে চাবুক তুলে দিয়েছে মারার জন্য, ডান্ডা তুলে দিয়েছে মারার জন্য, আর হযরতে আম্মারকে মারবে। হযরতে বেলালের হাত মোবারক থেকে চাবুকটা পড়ে যায়, মাথাটা তুলে হযরতে আম্মার দেখেছে। বেলাল একটু পাশে সরে যায়, বাঁদিকে চলে যায়, সামনে থেকে একটু সরে যায়, ইশারা করে জিজ্ঞাসা করে, কি হলো ভাই, মার আমাকে কে? হযরতে আম্মার জিজ্ঞাসা করছে। ওই সময় একটা ইশারা করেছিলেন যে ভাই আমি তোকে মারতে পারবো না। ডান সাইড অর্থাৎ নিজে যেদিকে সরে যায় সেদিকে হাত দেখায়, আর ওই আম্মারের দিকে হাত দেখায়, মানে ইশারাটা ছিল এইরকম, মারতে পারবো না বলে। কেন? সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার তার দিকে হাত দেখায়, একবার নিজের দিকে দেখিয়ে ওপরের দিকে দেখায়, বলছে আমি তোকে মারতে পারবো না, তুইও যার হাতে হাত দিয়েছিস আমিও তার হাতে হাত দিয়েছি। মুহাম্মদুর রাসূলকে রাসূল বলে মেনে নিয়ে
আমরা দুজনেই কিন্তু আমার আল্লাহর হয়ে গেছি। পারবো না আমি তোকে। সঙ্গে সঙ্গে হযরতে আম্মার ওই সময় চাবুকটাকে হাত খুলে দিয়ে চাবুকটা হযরতে বেলালের হাতে তুলে দিয়ে বলছে, ভাই মার, তুই যদি আমাকে এখন না মারিস তাহলে তুই ওদের খেয়েছিস, ওদের খেদমত করিস, তুই ওদের গোলাম, তোকে মেরে শেষ করে দেবে। ভাই মার। উঠে দাঁড়িয়ে পড়ে বলছে, বেলাল মার। বেলাল কাঁদতে দাঁড়িয়ে আছে, চুপচাপ, এমনি কথা কম বলতেন। বেলাল মার, বেলাল চুপ করে দাঁড়িয়ে আছে। বেলাল মার, বেলাল চুপ করে দাঁড়িয়ে আছে। এক সময় বেলালকে জোরে ঝাঁকিয়ে দিয়ে বলছি, মার ভাই মার, তোর হাতে মার খেলে আমার কিছু হবে না রে, তুই মার, দুজনেই বাঁচবো ইনশাআল্লাহ। হযরতে বেলাল ওই সময় ওর দিকে তাকিয়ে হাত দুটোকে ধরে বলছি, কার জন্য আমি তোকে মারবো? দুনিয়ার নেত্রী আছে হিন্দা, আর দুনিয়ার নেতা আছে আবু জাহল, আবু সুফিয়ান, আবু লাহাব, গরিবরা হলো দুনিয়ার নেতার নেত্রী, দুনিয়ার নেত্রী হচ্ছে হিন্দা। এই আম্মার, আমি কার জন্য তোকে মারবো? এই দুনিয়ার নেতা নেত্রীর জন্য আমার ভাইকে আমি মারতে পারবো না। কেননা আমি আল্লাহ রাসূলের কাছে গেছিলাম, বায়াত হওয়ার পরে আমি নবীজির কাছে ওয়াদা করেছিলাম, এই রাসূল না হয়ে যায় যে কাজটা আপনার কানে এসে পড়লে আপনার মনে কষ্ট লাগবে। এই আম্মার, আমি মুসলমান হিসাবে দুনিয়ার নেতা নেত্রীর জন্য যদি তোকে মারি, কথাটা আমার রাসূলের কানে যাবে, আমার রাসূল কষ্ট পাবে, আমার জান চলে গেলেও মুসলমানকে মেরে নবীকে কষ্ট দিতে আমি পারবো না। বলুন না সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ বললেন না, আওয়াজ বুঝতেও পারলেন? বুঝে গেছে? এতক্ষণ কাঁদতে কাঁদতে হাসছেন কেন? পিছনের ভাইয়েরা আওয়াজ বুঝতে পেরেছেন? কি শিক্ষা দিল হযরতে বেলাল? যে দুনিয়ার নেত্রী হিন্দা আর দুনিয়ার নেতা আবু জেহেল, আবু সুফিয়ানদের জন্য আমার মুসলমান ভাইকে মেরে আমি নবীকে কষ্ট দিতে পারবো না। এখানে কি করতে বসেছেন? আজ পর্যন্ত বহু নেতা নেত্রী আমার কাছে বসেছে, আমি আমার দাবির জন্য, যেমন মেজর হুজুর, জানেন না আপনারা যে মাদ্রাসায় এসেছেন, আজ নবী দিবসের ছুটি দেখতে পাচ্ছেন, এটা মেজর হুজুরের দাবি ছিল। সিদ্ধার্থ বাবুকে বলেছিলেন, সিদ্ধার্থ, নবী দিবসের ছুটিকে সর্বভারতীয় করো। সিদ্ধার্থ, পুলিশে বেশি বেশি করে মানুষ ঢোকাও। সিদ্ধার্থ, কলকাতা মাদ্রাসা আলিয়াতে একটা মুসলিম প্রিন্সিপাল দাও, বাঙালি প্রিন্সিপাল দাও। তিনটে দাবি তিনটেই রেখেছিলেন। প্রফুল্ল সেন, আপনার কি বলে বিসি রয়, বিধানচন্দ্র রায়, বড় হুজুর দাবি রেখেছিলেন, শুনেছিল। মুজাদ্দেদে জামানের কাছে 9 নম্বর হালদার লেনে সব দলের নেতাগুলো এসে বসতো। দাদা হুজুর কোনো দলের নয়, মেজ হুজুর কোনো দলের নয়, 5 হুজুর কোনো দলের নয়, আমরা জমিয়তুল উলামায়ে বাংলা আসামের মানুষ, আমরাও কোনো দলের নয়। আমাদের দাবির জন্য কখনো দিল্লি যাই, কখনো কলকাতা যাই, কখনো অপোজিশনের কাছে যাই, আমরা আমাদের বক্তব্য পরিষ্কার রাখি। আমাদের একটাই মেসেজ, সেটা কি? দুনিয়ার নেতা হুজুর সেজে আসবে, মাওলানা সেজে আসবে, পীরজাদা সেজে আসবে, দুনিয়ার নেতা আপনার অনেক রকম আসবে, মুনাফিক আসবে, দাগবাজ আসবে, ডানপন্থী আসবে, বামপন্থী আসবে, কিন্তু আমাদের নীতি আদর্শ একটাই রাখতে হবে যে আমরা মুজাদ্দেদে জামানকে আইডিয়ালাইজ করেছি। সামনে গজব আসছে, আমাদের দ্বারা কোনো মুসলমানের ক্ষতি না হয়ে যায়, আমরা যেন রাসূলের উম্মত হিসাবে দাদা হুজুর জিন্দাবাদ বলতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তাকবীর দিন সকলে, গগন ভেদী আওয়াজ, সবাই মিলে নারে তাকবীর। কেউ কেউ লিখছেন, ভোট মিলাচ্ছে, কেউ কেউ ভোট মিলাচ্ছে। আপনারা সকলে মিলে নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদ জামান, কুলিয়া আবু জাফরিয়া খারিজিয়া জামিয়া ইসলামিয়া, কুলিয়া আবু জাফরিয়া খারিজিয়া মাদ্রাসা ওয়া জামিয়া ইসলামিয়া, নারে তাকবীর। আসাতিজা ইকরাম কোন?
ওলামা মন্ডলী, বড় ভাই জান হুজুর পীর কেবলা জনাব পীর দাদা পীর মিনহাজউদ্দিন সিদ্দিকী সাহেব। বড় ভাই এসে গেছেন। আপনারা মাশাআল্লাহ এদিকে বাগান তো ভরে গেছে, সকলে বসে পড়ুন। আজকের দিনে আপনারা এখানে যে এসেছেন, আপনারা কেউ কিন্তু ঈদ আল্লাহ শোনা করে দিয়েছেন, সাধারণ বাড়িতে বাড়িতে মুহাদ্দিস মুফাসসির করে দিয়েছেন। চেহারা মাশাআল্লাহ দেখুন, সব মুত্তাকিরা বসে আছে। আমি গতবারে একটা কথা বলেছিলাম যে এই বদলিতে আপনারা যখন আসবেন পরিপাটি হয়ে ঈদের দিনের মতো সাজুগুজু করে আসবেন। কেন বলেছিলাম? এটা হাদিস পাক আছে, আমি হাদিস অনুযায়ী বলছি যে কি মাজালিসুস সুফিয়া, সুফিদের মজলিস, মাজালিসুল আম্বিয়া ওয়া আউলিয়া, মাজালিসুল উলামা, মাজালিসুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন ওয়াল ফুকাহা, যারা এখানে আছে তাদের সামনে আমরা যখন নিজেদেরকে রিপ্রেজেন্ট করব, উত্তম সাজে আসব, এটাই হচ্ছে সুন্নতে নবাবী। সাহাবারাও তাই করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের দরবারে যারা আসতেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের দরবারে আসতেন, তারা সব উত্তম পোশাকে সুন্দর সাজুগুজু করে পরিপাটি হয়ে আসতো। অতএব যেখানে যান, এখানে যখন আসবেন খুশি করে সুন্দর পোশাক করে ঈদের দিনের মতো খুশি দিয়ে আসবেন, কারণ এটাও আমাদের কাছে ঈদের দিন। বলুন না সুবহানাল্লাহ। যাক, আমার ভাইজান এসে হাজির হয়েছেন।